আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ। স্বাগত জানাচ্ছি তারিখ এডুকেয়ারের পক্ষ থেকে। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি নবম দশম শ্রেণীর বীজগণিত রাশির অধ্যায়ের সিকিউর পার্টটি। আজকে আমরা বীজগণিত রাশির সিকিউর পার্টের মধ্যে 17 নম্বর 3.2 এর 17 নম্বর ম্যাথটা দেখব। তারপরে আমরা ধাপে ধাপে বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করব, কারণ আমরা বীজগণিত রাশির প্রথমে আগের লেকচারগুলোতে বেসিক সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে এবং সূত্রগুলো আমরা সূত্র এবং সিদ্ধান্তগুলো শিখে যাচ্ছে এবং কীভাবে বর্গ করতে হয়, কীভাবে মানে নেব আমরা সেগুলো শিখছি। এখন আমরা সিকিউ, আমাদের পরীক্ষাতে আসবে সিকিউগুলো, আমরা সিকিউগুলো কীভাবে সমাধান করতে হয় আমরা সেগুলো দেখব। আসো তাহলে আমরা সিকিউগুলো দেখি। প্রথম পর্যটা কীরকম দেখো, x - 1/x = √2 √3 প্রমাণ করো যে x স্কোয়ার মাইনাস √3x = 1 প্রমাণ করো যে 23 x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার = 5 x স্কোয়ার 4 প্লাস 1/x স্কোয়ার 4 আবার x স্কোয়ার 6 1/x স্কোয়ার 6 এর মান নির্ণয় করো। ঠিক আছে, প্রথম অঙ্কটা কি বলছে দেখো। প্রথম আমরা ক নম্বর অঙ্কটা সমাধান করব। ঠিক আছে, ক নম্বর অঙ্কটা হচ্ছে কিরকম দেখো, প্রমাণ করো যে এত সমান 1। ঠিক আছে, প্রমাণ করো যে এত সমান 1। তো এটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি? তো এটা প্রথমে যে উদ্দীপকটা দেওয়া আছে সেটা থেকে আমরা কি করতে পারি, কি প্রমাণ করতে পারি। ঠিক আছে, তো দেওয়া আছে কি দেখো, প্রথমে কি লিখবো আমরা, দেওয়া আছে কি আছে, প্রথমে লিখবো যে আমরা দেওয়া আছে সেটা থেকে প্রমাণ করবো। ঠিক আছে, দেওয়া আছে কি দেওয়া আছে দেখো, x - 1/x = √3। ঠিক আছে, এতটুকু দেওয়া আছে। এবার দেখো আমরা কি করতে পারি, এখানে রসগো নিতে পারি। রসগো নিতে কি নিতে পারি, x রসগো নিতে পারি। x যখন রসগো নিব তখন রসগো নেওয়ার অর্থ যেটা থাকবে সেটা দিয়ে উপরে গুণ হবে। যখন এখানে x আছে যেখানে x নাই, তাহলে x দিয়ে এখানে এটার সাথে গুণ হবে। তাহলে x এর সাথে x গুণ করলে কি হবে, x স্কয়ার হবে। আর এখানে -1 ছিল 1 রাখবো। ঠিক আছে, সমান এখানে √3 আছে, √3 রেখে দিব। এবার দেখো আমরা আড়া গুণ করতে পারি এটার সাথে, এখানে কিছু না, আমরা 1 এর সাথে গুণ করব, এটাও ওর সাথে আড়া গুণ করব। আড়া গুণ করলে কি আসবে, x স্কয়ার -1 = √3 = x। এবং সবগুলো এক পাশে নিয়ে আসো। কি নিয়ে আসো, আমাদের প্রমাণ করতে হবে কি এত সময় এর সময় কি 1। ধরো দেখো এবার প্রমাণ আমরা খুব সহজে হয়ে যাচ্ছে। এগুলো ভাজিবা বা, ঠিক আছে, এবং বা ধরো x স্কয়ারটা এদিকে রাখো, এটা পাশে এদিকে আছে কি প্লাস, এদিকে আসলে মাইনাস √3x, আর এটা 1 এটা এদিকে আছে প্লাস মাইনাস এদিকে আসলে প্লাস। তো এটা কি আমাদের প্রমাণিত প্রুফ। ঠিক আছে, এবার দেখো তাহলে আমরা কিভাবে করছি, প্রথমে দেওয়া আছে সেটা লিখছি, এবার এখান থেকে x রসগো নিছি, রসগো এখানে যখন x নাই x দিয়ে গুণ করছি, x এর সাথে x গুণ করে x লিখছি -1 লিখছি, এই √3 ছিল √3 রাখছি। এখন কি করছি, আড়া গুণ করছি। কি করছি, আড়া গুণ, এটার সাথে এটা, এটার সাথে এটা। ঠিক আছে, তো এটা তখন নিচে কিছু না, মানে 1 এর সাথে গুণ করলে এটা x - 1 পাবা, আর x টা √3 এর সাথে গুণ করে √3x পাবো। ঠিক আছে, এখন দেখো ওনাকে প্রমাণ করতে পারছি কি x স্কয়ার মাইনাস √3 এটা এই পাশে ছিল, সেজন্য আমি এই পাশ থেকে এটা এই পাশে প্লাস ছিল, এদিকে আসলে মাইনাস করছি। আবার তার বিপরীতে সম করতে বলছিল কি 1, তাহলে 1 এর দিকে মাইনাস ছিল, এদিকে আসলে প্লাস। তো এটা আমাদের প্রুফ হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা ফরেন ম্যাথটা দেখি। ফরম্যাটটা কি বলছে দেখো, প্রমাণ করো যে 23 x স্কয়ার প্লাস এত সমান 5p এইটা সমান এটা, বাম পাশের সমান ডান পাশে আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। ঠিক আছে, দেখো বাম পাশের সমান ডান পাশে কি করতে হবে, আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এবার দেখো প্রথম দেওয়া আছে কি সেটা লিখবা, কি লিখবা, দেওয়া আছে সেটা লিখবা। দেওয়া কি আছে, দেওয়া আছে কি দেওয়া আছে দেখো, x - 1/x সমান √3 দেওয়া আছে। ঠিক আছে, এটা দেওয়া আছে। এখন দেখো আমরা যে অনুসিদ্ধান্তগুলো কি করব, ব্যবহার করব। ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের প্লাসের মান লাগবে, মাইনাসের মান লাগবে। ঠিক আছে, আর কিছু মাইনাসের মান এটা দিয়ে হয়ে যাবে, লাগবে না। ঠিক আছে, তো দেখো আমাদের মানটা দেওয়া আছে। ঠিক আছে, কি বলছিলাম, তাহলে আমাদের এখানে একটা অনুসিদ্ধান্ত মনে রাখতে হবে। কিরকম অনুসিদ্ধান্ত, কিরকম ছিল আমাদের অনুসিদ্ধান্ত দেখো, অনুসিদ্ধান্ত আছে আমাদের একটা, ধরো a স্কয়ার প্লাস b স্কয়ার। ঠিক আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার, এটার অনুসিদ্ধান্ত আনসার কি ছিল আমাদের একটু বলতে পারবা? এটার অনুসিদ্ধান্তটা a স্কয়ার প্লাস b স্কয়ার আমাদের কি ছিল, একটা অনুসিদ্ধান্ত a - b স্কয়ার প্লাস 12, a - b স্কয়ার প্লাস 12। তো দেখো এটা a, ধরো a - b হোল স্কয়ার প্লাস 12। এটা দেখো একটা মাইনাসের আছে একটা প্লাসের আছে।
দুইটার প্রশ্ন কিন্তু একই থাকে, এস স্কয়ার প্লাস বি স্কয়ার হয়ে থাকে। কিছু ক্ষেত্রে এটা মাইনাস হয়, কিছু ক্ষেত্রে এটা প্লাস হয়। এটা আমি কখন মাইনাস বসাবো কখন প্লাস বসাবো সেটা হচ্ছে কথা। যেমন ধরো এটা আমি মাইনাস বসাবো কখন, যখন আমাদের মাইনাসের মান দেওয়া থাকবে, ঠিক আছে। যখন এখানে আমাদের মাইনাসের মান যখন দেওয়া আছে আমরা মাইনাসেরটা লিখবো, যখন আমি এটা মাইনাস দেবো তখন এটা প্লাস হয়ে যাবে, আর যখন এটা প্লাস দেবো তখন সেটা আবার মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখন অনুসিত হচ্ছে স্কয়ার প্লাস বি স্কয়ার, অনুসিত থেকে মাইনাস বি স্কয়ার প্লাস 2ab। এবার দেখো এটাই আছে, ঠিক আছে। এতটুক এই সূত্রটা আমাদের কাজে আসবে। এবার দেখো আমি বাম পক্ষ লিখবো, কি লিখবো, লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডের মধ্যে কি আছে দেখো, 23 এস স্কয়ার প্লাস 1/s স্কয়ার, ঠিক আছে। এবার দেখো আমি x কে কি ধরবো, x কে a ধরলে 1/s কে b ধরলে, তাহলে s প্লাস b স্কয়ার সূত্রের মধ্যে পড়তেছে না আমাদের, তাহলে পড়লে এখন কি হতে পারে, এখন 23 যেভাবে আছে সেভাবে রেখে দিব, ঠিক আছে। এখন দেখো s প্লাস b স্কয়ার সূত্রতে কি আছে, a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, ঠিক আছে। s কে ধরছি 1/s কে b ধরছি। এবার আসো 23 ইনটু, এখন ব্র্যাকেট দাও, ব্র্যাকেট এটার মান কত, √3 না, √3 দাও, ঠিক আছে, প্লাস 2, এটা কাটাকাটি দাও, ঠিক আছে। এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারো, এটা এটার সাথে একসাথে গুণ, ঠিক আছে, চেষ্টা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারো। এবার আসো 23 এটা কি রুট আর স্কয়ার চলে গেলে আর থাকবে 3, আর এখানে +2 না +2। এবার আসো কি পাবা, তাহলে 23 প্লাস 5, তাহলে আসবে কত, এদিকে 5 আসবে, ঠিক আছে। এখানে গুণ, এখন গুণ করলে কত আসবে, গুণ করলে আসবে ধরো 23 5 3 5 15 5 5 করে 10 1 দেখো 5 করে 10 10 এর 11, তাহলে 115 আসবে, ঠিক আছে। কত আসবে, 115 আসবে, 115 এটা, ঠিক আছে। তাহলে আমি লেফট হ্যান্ড সাইড এটা কি হচ্ছে দেখো, আমরা প্রথম দেওয়া আছে সেটা লিখছি, তারপরে বাম পক্ষটা লিখছি, তারপর এটা অনুসিত থেকে স্কয়ার প্লাস বি স্কয়ার সাথে মাইনাস বি স্কয়ার প্লাস 2ab, তো মানগুলো বসা দিচ্ছি। তারপর এটা কি রুট আর স্কয়ার চলে গেছে, তো 3 পাইছি, আর এটা 2 আছে 2 লিখছি, ঠিক আছে। এখন 3 এর সাথে 5 এটা যোগ করলে 5 পাইছিলাম, 5 এর সাথে গুণ করলে 115 পাবা। এখন আমি ডান পক্ষটা লিখবো, ঠিক আছে। এখন আমাদের বাম পক্ষ হচ্ছে এটাই। ওকে দেখো রাইট হ্যান্ড সাইড কি দেওয়া আছে দেখো তো, 5 ইন্টু s টু দি পাওয়ার 4 প্লাস 1/s টু দি পাওয়ার 4, এটা দেওয়া আছে, ঠিক আছে। এবার আসো এখন এটাকে ভাঙবো, কিভাবে ভাঙতে পারে দেখো তো, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো। এখন এটাকে প্রথম ব্র্যাকেট দিয়ে আমি চাইলে s টু দি 4 কে s স্কয়ার এভাবে লেখা যায়, ঠিক আছে। আর আমি গুণ করলে আগের অবস্থায় আসবে প্লাস, এটার পর ভাঙবো s স্কয়ারকে 1/s স্কয়ার আসবে, ঠিক আছে। এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো। এবার আসো তাহলে s প্লাস b স্কয়ার সূত্র থেকে a প্লাস b হোল স্কয়ার, এখন প্লাস একটা ইউজ করবো, দেখো a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার কি, a প্লাস b হোল স্কয়ার কি পাইছিলাম, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 12 সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো, ঠিক আছে। এটা কি করছি দেখো, এটাকে a ধরছি, এটাকে b ধরছি, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র থেকে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 12। এখন এটা কাটাকাটি যাবে, ঠিক আছে। এখন আসো 5 বসাবো, সেকেন্ড ব্র্যাকেট দিব, ঠিক আছে। এখন এটার মান কত, এটার মান তো জানি না। এখন ধরো আমার এতটুক নাই, কি এতটুক নাই, আমি এখন s কে a ধরবো, 1/s কে b ধরবো, ঠিক আছে। s কে a ধরবো, 1/s কে b ধরবো, ভাববো আমার এই পার্টটা নাই, ঠিক আছে। যখন নাই তাহলে কি করতে পারি, আমি s স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র থেকে a প্লাস b হোল স্কয়ার না, তাহলে এখানে মান কি x মাইনাস ধরো মাইনাস হোল স্কয়ার প্লাস 2ab। এখন সেকেন্ড ব্র্যাকেট দিবা, সেকেন্ড ব্র্যাকেট কেন দিচ্ছি, এখানে 2 ছিল না, এই 2টা লাগবা, এখানে s স্কয়ার স্কয়ার চলে গেছে, এখানে -2 ছিল না, এই -2টা লিখবা। তো এটা আমার কিচ্ছু করি নাই, মনে মনে ভাববা আমার এই পার্টটা নাই, আমি s কে ধরবো, 1/s কে b ধরবো, তাহলে s কে মাইনাস b স্কয়ার সূত্র থেকে a প্লাস b স্কয়ার প্লাস 2ab, ঠিক আছে। তো আর উপরে স্কয়ার ছিল, স্কয়ারটা লাগবে, আর -2 ছিল -2 রাখছি, ঠিক আছে। এতটুকু এখন কি করতে পারো দেখো, আসো
পাশে 5 রাখো, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবা। এটাকে x - 1 বাই x এর মান কত? √3 না, এই √3 উপরে স্কোয়ার না, স্কোয়ার দিবা, +2 না, +2 দিবা। আর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার ছিল যে স্কোয়ারটা দিবা, আর এখানে -2 ছিল না, এই -2টা দিবা। এখন দেখো 5, এখানে সেকেন্ড ব্র্যাকেট তুলো, 3 গিয়ার রুট আর স্কোয়ার চলবে, 3 থাকবে, +2 থাকবে, উপরে স্কোয়ার থাকবে, -2 থাকবে, এতটুকু। ঠিক আছে, এবার আসো 5, ঠিক আছে, এটা কত আসবে? 5 + 5 = 25, 25 - 2, ঠিক আছে। 5 + 25 - 2, ধরো হ্যাঁ এইভাবে। ঠিক আছে, তাহলে এখানে একটা কি করবো জানো? সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবা, কারণ এটা সেকেন্ড ব্র্যাকেট একটা ইউজ করবো যে কেন? কারণ এই 5টা হচ্ছে সবার সাথে গুণ, এই 5টা সবার সাথে গুণ, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবা, এখানে একটা, তাহলে এখানে 5 ব্র্যাকেট দিবা। এখন আসো, এদিকে আছে 5 ইন্টু এদিকে 25 থেকে 3 চলে গেলে কত? 2 চলে গেলে 23, তো গুণ করলে 115 আসবে। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, 50% অঙ্ক প্রমাণিত। তাহলে আমরা কি করছি দেখো, প্রথমে এটা 5 যেভাবে রাখছি, s + 4 কে বাংলা s² + লিখছি, 1/s² কে 1/s² লিখতে পারি। ঠিক আছে, এবার ধরো এইটাকে আমি ধরছি, এটাকে b ধরছি, তাহলে s² + b² শুধু a + b² -2ab। এবার ধরো এই পার্টটা আমার মনে নাই, ধরো s কে ধরছি, 1/s কে b ধরছি, তাহলে s² + b² শুধু a - b² +2ab। এখানে সেকেন্ড ব্র্যাকেট দেবে, সেকেন্ড ব্র্যাকেট কেন দিচ্ছি? এখানে 2s ছিল যে এই 2টা দিবা, এখানে x² কাটা গেছে, -2 ছিল, -2 লিখবা। এবার আসো 5 আছে, 5 লিখবা, এখন কিউব দিয়ে গুণ করে দিবা, দিয়া মান বসা দিবা। ঠিক আছে, √3 ছিল, +2 ছিল, 2 ছিল, 2 ছিল। ঠিক আছে, এবার আসো 5 লিখবা। ঠিক আছে, এখন স্কোয়ার আর রুটে চলে যাবে, তাহলে 3 থাকবে, +2 আছে, 2 লিখবা, স্কোয়ার আছে, স্কোয়ার লিখবা, -2 লিখবা। ঠিক আছে, এবার আসো 5 × 5 = 25 পাবা, এখানে যোগ করলে 5 পাবা, 5 এর স্কোয়ার দিলে 25 আসবে, 24, 5, এখানে 2 আছে, 2 লিখবা, এখানে 25 থেকে 23, এখন গুণ করলে এখানে পাবা। এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ ভালো করবো। হ্যাঁ, অঙ্কটা দেখো, ম্যাথটা দেখো। এখন আমরা গলম্বর অঙ্কটা করব। এখন আসো, এখন এই অঙ্কটা করতে হবে, আমাদের কি করতে হবে? অঙ্কটা করতে হবে। তুমি দেখো এখানে এইটা করার সময় কি করবো, ধরো এটা আমি গলম্বরটা করবো। ঠিক আছে, এটাকে আমি ভাঙবো, যে এটাকে মনে করে 6 কে ভাঙবো, যখন ভাঙবো তখন দেখবা এরকম s² + 1/s² আকারে একটা মান লাগবে, আমার প্রয়োজন হবে। তো এখন দেখো আমি খর মধ্যে s² + 1/s² মান পাইছিলাম, কত পাইছিলাম? 5 পাইছিলাম, 5 এর সাথে 23 গুণ করে 115 পাইছিলাম। ঠিক আছে, তো এটার মান কত পাইছিলাম? 5 পাইছিলাম খর মধ্যে। ঠিক আছে, এটা দেখতে পারো একটু। এখন আমি, তাহলে আমার এটা যখন লাগবে, সেজন্য আমি এটা প্রথমে লিখে ফেলবো। ক হতে পাই, কি পাইছিলাম? s² + 1/s² সমান 5। ঠিক আছে, এতটুকু 5 পাইছিলাম। এখন লাগবা কি? প্রদত্ত রাশি লিখবা। প্রদত্ত রাশি কি আছে আমার? s⁻6 + 1/s⁻6। এখন এটাকে ভাঙবো, এটাকে আমি চাইলে কিভাবে ভাঙতে পারি বলো তো? ভিতরে যে স্কোয়ার দিই, বাইরে 3 দিলে 3 কিন্তু 6 মিলতেছে, আবার এটাকে ভাঙলে s² 3 কিন্তু 6 মিলতেছে। ঠিক আছে, এবার আসো এটাকে এ ধরবা, এটাকে বি ধরবা। এখন আমাদের এরকম কোনো সিদ্ধান্ত আছে কিনা বলো। আমাদের একটা অনুসিদ্ধান্ত আছে কি, a কিউব + b কিউবের অনুসিদ্ধান্ত কি মনে আছে কিনা বলো। a + b হল কি -3ab a + b। অনুসিদ্ধান্তটা কি ছিল আমাদের? দেখো এদিকে, আরেকটা আমাদের অনুসিদ্ধান্ত ছিল কি, a কিউব প্লাস না, হ্যাঁ +b কিউব। এটা অনুসিদ্ধান্ত ছিল কি, a + b হোল কিউব -3ab প্লাস a + b হোল স্কয়ার। ঠিক আছে, এরকম একটা অনুসিদ্ধান্ত ছিল।
এখন ধরো এটাকে ধরবে, এটাকে বি ধরবা, ঠিক আছে? এখন সেই অনুসিদ্ধান্তটা দিয়ে আমরা কাজ করবো। অনুসিদ্ধান্ত কি দেখো, এটাকে এত ছিলাম না, এটাকে বি ধরছিলাম, তাহলে আমার প্রথম কি ছিল a প্লাস বি হোল কিউব, তাহলে এক আকার ধরছিলাম এস স্কয়ারকে a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab, 3 এক আকার ধরছিলাম এস স্কয়ারকে, বি আকার ধরছিলাম 1 বাই এস স্কয়ার ইনটু a প্লাস বি, ঠিক আছে? এখন মানগুলো বসা দিব, এটার মান কত পাইছিলাম 5, তাহলে 5 এর উপর কিউব দিবা, মাইনাস 3 ছিল 3 ইনটু এখানে এস স্কয়ার কাটাকাটি যাবে, এটা সমান কত 5। এখন 5 এর উপর কিউব দিলে 125, কত 125, 3 5 15, এখন 125 থেকে 25 চলে গেলে 110, এটাই আমাদের আনসার। তো এটা একদম সহজ ম্যাথ। প্রথমে এটা ভাঙার জন্য কি আমাদের এস স্কয়ার মানটা লাগবে, সেটা আমরা কত থেকে প্রথমে লিখে ফেলছি, এস স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার সমান 5, তখন কত রাশি রাখবা, এটাকে ভাঙবা, এটাকে ভাঙলে 2 3 ধরো 6 আসবে, ঠিক আছে? এভাবে ভাঙবা, তারপরে এটাকে এ ধরবে, এটাকে বি ধরবে, তাহলে a প্লাস বি কিউব অনুসিদ্ধান্ত থেকে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস বি। এখন মানগুলো বসা দেবো, মানগুলো বসা দেওয়া এতটুকু সমাধান। যাক, এখন আমাদের আজকের এই অঙ্কটা শেষ করছি। এবং প্রতিটা ম্যাথ সুন্দর করে ভালোভাবে করবা এবং নোট করবা, এবং পরে অঙ্কগুলো রিভিশন দিলে ইনশাআল্লাহ ভালো করবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।